আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। কাঠিগড়ার নাতানপুরে পুলিশের উপর হামলা, আটক 4। উচ্চ মাধ্যমিকের ইংরেজি বিষয়ে পরীক্ষার্থীদের অনুপস্থিতি কাণ্ডের তদন্তের দাবি আকসার। প্রেমতলা দুর্গাবাড়ি মন্দিরের ছাদ থেকে পড়ে মৃত্যু শ্রমিকের। ভারতমালা প্রকল্পের বরাদ্দ জমিতে একের পর এক দালান, জিরিঘাটের দিঘলি গ্রামে চাঞ্চল্য। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। কাঠিগড়ায় ত্রাস সৃষ্টিকারী গরু মহিষ পাচারকারী পাখি মিয়া ওরফে আব্দুল ওয়াহিদ বরভুইয়াকে আটক করতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার হলেন গুমরা পুলিশ ইনভেস্টিগেশন সেন্টারের এসআই চন্দন পাটোয়ারি সহ মহিলা কনস্টেবল করবী দাস। ঘটনাটি ঘটেছে পশ্চিম কাঠিগড়ার নাতানপুর গ্রামে। পাখি মিয়াকে আটক করতে ব্যাটালিয়ন বাহিনী নিয়ে সোমবার রাতে নাতানপুর গ্রামে হানা দেন গুমরা পুলিশের ইনচার্জ পঞ্চপল্লব বরা, এসআই চন্দন পাটোয়ারি এবং মহিলা কনস্টেবল করবী দাস। তখনই পাখি মিয়ার পরিবারের লোকেরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়। পাখি মিয়ার স্ত্রী আবিদা বেগম মহিলা কনস্টেবল করবী দাসের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। করবীকে বাঁচাতে এগিয়ে এলে এসআই চন্দন পাটোয়ারির মাথায় ধারালো অস্ত্র চালায় আবিদা বেগম। গুরুতর আহত চন্দন পাটোয়ারিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে অনেক কসরত করে পাখি মিয়া, আবিদা বেগম, মেয়ে কুলসুমা বেগম এবং ছেলে রোহিত আহমেদ বরভুইয়াকে আটক করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে একাংশ পড়ুয়াকে ইংরেজি বিষয়ে অনুপস্থিত দেখানোর ঘটনায় সরব হয়েছে আকসা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে ছাত্র সংস্থা। আজ এক সাংবাদিক বৈঠকে এই ঘটনার জন্য শিক্ষামন্ত্রী এবং শিক্ষা পর্ষদকে দায়ী করে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে আকসা। পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত তারা চুপ বসে থাকবেন না বলেও হুঙ্কার দিয়েছেন। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আকসার অন্যতম উপদেষ্টা নিরঞ্জন দত্ত ছাড়াও সাইদুর রহমান, সুকমল দাস, প্রিয়াংশী দাস, আফসানা সাদিয়াল, জয়শ্রী নাথ প্রমুখ। যে হায়ার সেকেন্ডারি এক্সাম, এই এক্সামের সময় ইংলিশ সাবজেক্টের যেদিন পরীক্ষা হয়েছে, সেই ইংলিশ সাবজেক্টের পরীক্ষার দিন আমাদের বরাক উপত্যকার বিশেষ করে শিলচরের 4টা স্কুল বলতে কলেজের ছাত্রছাত্রীদের ইংলিশ সাবজেক্টে অ্যাবসেন্স দেখানো হয়েছে এবং সেই অ্যাবসেন্স দেখানোর কারণে ওনাদের মার্কশিটে কোনো মার্কস আসেনি। যেমন জিসি কলেজের 60 জন ছাত্রছাত্রী, রামানুজ গুপ্ত জুনিয়র কলেজের 36 জন ছাত্রছাত্রী, হলি ক্রস হায়ার সেকেন্ডারি স্কুলের 29 জন ছাত্রছাত্রী এবং শিলচর গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলের 5 জন ছাত্রছাত্রী, এদেরকে অ্যাবসেন্স দেখানো হয়েছে। তো এই ব্যাপারে এখন আপনারা সবাই জানেন যে আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের রেজাল্ট পাবলিশ হয়েছে। কথা ছিল 5 তারিখ হয়নি এবং না হওয়ার মাঝখানে একটা কেলেঙ্কারি ঘটেছে। ভাইরাল একটা রেজাল্টের খবর বেরিয়েছে, কাউন্সিল সেটাকে ডিনাই করেছে। ইতিমধ্যে আমরা কোনোদিন ভাইরাল রেজাল্ট শুনিনি। এইবার প্রথম হায়ার সেকেন্ডারি কাউন্সিলের নামে ভাইরাল রেজাল্ট, মানে হায়ার সেকেন্ডারি যেহেতু তার সময় মতো রেজাল্ট আউট করতে পারেনি ঘোষণা করে, তার জন্য ভাইরাল হয়েছে এই খবরটা। তারপর কাউন্সিলের অথরিটিরা অস্বীকার করেন যে তারা ইনভলভ না। যাই হোক, পরবর্তীকালে তার রেজাল্ট পাবলিশ করেছেন। কিন্তু আমাদের বক্তব্য হলো, হায়ার সেকেন্ডারি কাউন্সিল যে তাড়াহুড়ার মধ্যে রেজাল্টটা পাবলিশ করেছেন, তাতে অনেক ভুল ত্রুটি রয়ে গেছে এবং ভুল ত্রুটির মধ্যে বরাক উপত্যকার কতগুলি, বিশেষ করে শিলচর কাছাড় ডিস্ট্রিক্টের 3টা স্কুলের বা কলেজের রেজাল্টের যথেষ্ট ত্রুটি লক্ষণীয়। যেমন ইংলিশ পরীক্ষার মার্কশিট নেই। আচ্ছা, আপনারা দেখুন, ইংলিশ পরীক্ষাটা হচ্ছে প্রথম পরীক্ষা। ইংলিশের পরে অন্যান্য সাবজেক্ট পরীক্ষা হয়েছে। যখন তারা রেজাল্ট শিট তারা প্রিপেয়ার করে, তখন তাদের মিনিমাম কমন সেন্স কাউন্সিলের কর্মচারীদের বা কাউন্সিলের অফিসারদের নেই। সেই কথা আমি জোর দিয়ে বলতে চাই। একটা ছেলে ইংরেজিতে অ্যাবসেন্ট, অথচ অন্যান্য সাবজেক্ট তার ফার্স্ট ডিভিশন মার্কস। তখন তাদের কমন সেন্সটুকু ওয়ার্ক করা উচিত ছিল যে এই ছেলেটা
পরবর্তীকালে সব পরীক্ষা দিচ্ছে এবং ফার্স্ট ডিভিশন মার্ক পাচ্ছে বা সেকেন্ড ডিভিশন মার্ক পাচ্ছে, ফার্স্ট পরীক্ষা দিল না কেন? এটা তাদের ডিউটি ছিল খুঁজে বের করা। প্রেমতলা দুর্গাবাড়ি মন্দিরের ছাদ থেকে পড়ে মৃত্যু হলো বছর কুড়ির এক শ্রমিকের। গত শনিবার মন্দিরের ছাদের ঢালাইয়ের কাজের সময় পা পিছলে নিচে পড়ে যায় জিতেন্দ্র দাস। সঙ্গে সঙ্গে তাকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও গতকাল রাতে তার মৃত্যু হয়। জিতেন্দ্র এবারে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে শিলচর নার্সিং স্কুল থেকে। কাছাড় কলেজে ভর্তি হওয়ার কথা ছিল তার। পরিবারের আর্থিক সংকটের জন্য কাজে বেরিয়েছিল জিতেন্দ্র, কিন্তু সব শেষ হয়ে গেল মুহূর্তে। এই পরিবারকে আর্থিক সাহায্যের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। আমরা এক ডিপার্টমেন্টে কাজ করি, নাম হচ্ছে রাজদীপ কিতা রয়, তাই নাম কন্ট্রাক্টর। আমরা একসাথে কাজ করতে, আমি যেদিন ঘটনাটা হয়েছে সকাল 11টায় আমি আসলাম ডাস্টবিনের কাজও, তখন লগে লগে আমার কাছে ফোন গেছে আমরা প্রেমতলা পয়েন্ট কামও ঘটনাটা হয়েছে। তখন আমি লগে লগে সঙ্গে সঙ্গে আমি মেডিকেল যাই। মেডিকেল যাওয়ার পরে যেরকম পরিস্থিতি দেখছি তখন আমি মেডিকেল ডাক্তার লইয়া আমি করছি ট্রিটমেন্ট। তখন 3 দিন 3 রাত আমি সম্পূর্ণ পেশেন্টের সঙ্গে আসলাম। কালকে রাত 1টা পর্যন্ত আসলাম। যখন কালকে ঘটনা রাত্রে 8টা পর্যন্ত টাইম দিছি, আমরা 8:30টার সময় মারা গেছে। তারপরে আমরা ডিক্লেয়ার দিয়েছে বসে এখন লাস্ট নিয়ে যেতে হচ্ছে। আমরা লাস্ট সঙ্গে সঙ্গে আনছি না করো, আমরা পোস্টমর্টমের মধ্যে নিয়ে রাখছি। তখন তারা যে ছেলেটা মারা গেছে তার সহযোগিতার জন্য আমি আমার কমিটির মানুষের কাছে কি আমার ঠিকাদারের কাছে মানে সাহায্য চাইছি, মানে সাহায্য চাই আর মানে এর সম্পূর্ণ খরচ দেওয়া হোক। এর পরিস্থিতি খুবই খারাপ। এর 2 বোন আছে, মা অসুস্থ, বাবা রোজগার করে কোনোরকম করছে। তারা বাড়াটি থাকে, আমার রংপুর করাটি গ্রামের তারা বাড়াটি থাকে, তারা খুব অবস্থা খারাপ। এখন যে ছেলেটা যদি বাঁচিয়ে থাকতো, নামটা কি নামটা বলল জিতেন্দ্র দাস, মেইন বাড়ি হচ্ছে শিলগড়ি, অন্য বাড়া থাকে। এর সেকেন্ড ইয়ার কালকে সোমবারে কাছাড় কলেজে অ্যাডমিশন নিতে আসলো 5 ইয়ারে। ঘটনা হয়ে গেছে যে জায়গা নিতে পারছে না, পড়াশোনা আসলো 3 বছর আগে আমি টিভি ছিল। তাই জন্য আমি মানে আমার ক্লাবের আমার যত কমিটির মানুষ আছে, সদস্য আছে, আমার ঠিকাদার আছে, সবরাই খুঁয়া মানে আমার সরকার থেকেও যে ছেলেদের একটু সহযোগিতা করে। ভারতমালা প্রকল্পে সড়ক তৈরির জন্য বরাদ্দ জমিতে আচমকা বিশাল বিশাল দালান গড়ে উঠেছে জিরিঘাটের দিগলি গ্রামে। এ নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা। সড়ক তৈরির চূড়ান্ত সার্ভের পরই বাইরের একাংশ লোক একের পর এক দালান গড়ে তুলেছেন। স্থানীয়রা এমন কাণ্ড দেখে স্তম্ভিত হয়ে পড়েছেন। সঠিক তদন্তের দাবি করেছেন গ্রামবাসী। নাম কি? আমার নাম নীরেন্দ্র তাঁতি। আচ্ছা, অ্যাড্রেস? অ্যাড্রেস নন্দনকানন চা বাগান। আচ্ছা, তো আমরা দেখতে পাইছি যে আপনার যে এই জিরিঘাট এলাকায়, জিরিঘাট এটা নন্দনকানন দিগলি গ্রামে যে এই যে বড় বড় প্রজেক্টগুলো, বিল্ডিংগুলো, এগুলো কার বা কবে থেকে এগুলো কাজ শুরু হয়েছে? আজকে 3 বছর আগে সার্ভে করছিল। কিসের সার্ভে সার্ভে? এটা মহাসড়কে বলে ভারতমালার। তবে এখানে হঠাৎ করে রাত্রি মানুষের জায়গা জমি কিনিয়া বিল্ডিং বানানো শুরু করছে। কি হইব কি না এগুলো কিছু ইয়ে করা যায় না। তো আমরা সবে মিলিয়ে করছি যে হঠাৎ করে অবাক হয়ে গেলাম যে এত বড় বড় বিল্ডিং বনকে এই জঙ্গলের মধ্যে সব বিল্ডিং মানুষের ক্ষেত বাড়ি হইতে হয়, যেগুলোতে হঠাৎ করে বিল্ডিং হইতেছে। কারণ কি? এর আগে কিছু আসিল, এর আগে ক্ষেত আসিল, পুরো ক্ষেতের জায়গা। আচ্ছা, ওই যে ভারতমালার যে সড়কটা হবে আর কি, এটা কোন দিকে হইব? এটা তো আপনার যেদিকে রাস্তাটা আসতেছে, মানে যেখানে বিল্ডিং হইছে এইদিকে নাকি? এইদিকে বিল্ডিং, এইদিকে। আপনি কিতা কইতে চাইতেছেন যে বিল্ডিংগুলা কিতা লাগি বানানো হয়েছে এখানে? এগুলো তো মানুষে পয়সা লইবার লাগি বানাইছে। পয়সা লওয়ার লাগে। এখানে কোনো বিল্ডিং আসিল না আগে, খালি ক্ষেত। মানে তারা জানে যে দেখছে যে সার্ভের মধ্যে এইদিকেই রাস্তা হইব, এলাকায় রাস্তার মধ্যেই তবে বিল্ডিং বানাইছে। হ্যাঁ রাস্তা বিল্ডিং। মানে এই ব্যাপারে আপনি যেহেতু স্থানীয় মানুষ, আপনি একটু বিস্তারিত আপনার দেখুন এই রাস্তাটা, এদিকে রাস্তা হওয়ার শুনতেই তারা বিল্ডিং বানানো শুরু করেছে, রাতারাতি বিল্ডিং বানানো শুরু করে দিচ্ছে। কারণ এটা তো আপনার সোনামুদ্দিন একটা পরের, এটা আপনার লক্ষ্মীপুরের মানুষ এরা কিনিয়ে বানাইতেছে আর বিক্রি করছে। তো আমরা লোকাল দিগলি বস্তির ইকবাল আছে, জিম্বা খান আছে, এরা। পালুরবন্দ লক্ষ্মীপুর রোডের অচল সেতুর কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে কাজের গুণগত মান সঠিক রাখতে বিধায়ক কৌশিক রায়ের হস্তক্ষেপ চেয়েছেন জনগণ। পালুরবন্দ অভিমুখী চিরি নদীর সেতুতে বিশাল ফাটল দেখা দেওয়ায় যাতায়াত বন্ধ হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, সেতুটির কাজ নিম্নমানের হওয়ায় একাংশে ফাটল দেখা দিয়েছে। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন।
হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো, রুট ক্যানেল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট, আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন ডক্টর মনোজিৎ বণিক, VDS গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হলো সারদা ডেন্টাল কেয়ার, বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর 788001। রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে এবং বিকেল 4:30 থেকে, রবিবার 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7002067827 অথবা 9365026582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছাড়, আসাম, সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন 9435916096 অথবা 8473036140 এই নম্বরে। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। সুনাইয়ের ছাগলবাজারের স্থান পরিবর্তন করল পুরসভা। আজ সকালে মতিনগর রোডের নয়া বাজারের উদ্বোধন করেন পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম। উপস্থিত ছিলেন পুরপতির প্রতিনিধি সুবিনয় দাস, পুর কমিশনার দীপকুমার দাস, বিভাশিস রায় এবং নেবুল ইসলাম লস্কর। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন পুর কমিশনার আজাদ হোসেন লস্কর, রামকৃষ্ণ নাথ সহ অন্যান্যরা। সোনাইবাসীর লাগি আজকে আমি সোনাই শহরের লাগে বোঝার একটা ঐতিহাসিক দিন। আজকে আমরা যে ছাগলবাজারের উদ্বোধন করা হইল মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান প্রতিনিধি এবং ওয়ার্ড কমিশনার সবরে নিয়ে, এটা আজকে খুব একটা সুন্দর দিন, ঐতিহাসিক দিন। আগে ছাগলবাজার স্ক্যাটারলি টাকা না থাকার কারণে মহিলক চুক্তি অডিটোরিয়ামের সামনে করা হইত, যেটা অতি দুর্ভাগ্যজনক এবং সুন্দর ছিল না। আজকে আমাদের পৌরসভার নেতৃত্বে বাজারের প্রত্যেকটা মাছ বাজার, শুটকি বাজার, ছাগল বাজার, চাউল বাজার সব আজকে ডেলে সাজানো হচ্ছে। আর এই ডেলে সাজানোর এটাই একটা আমরা ছাগল বাজার যেটা, এটাও একটা ডেলে সাজানোর পক্ষে একটা সুন্দর ডিসিশন এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জন্য আমি পৌরসভার সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সোনাইবাসী যারা ছাগলের ক্রেতা এবং বিক্রেতা, যারা খরিদ করবেন না যারা বিক্রি করবেন, তার জন্য আজকে সুবিধাজনক একটা জায়গা হয়েছে। এখানে বাতাসও থাকবে, সেবাও থাকবে, আবহাওয়া ভালো, সবাই আসে এখানে নিশ্চয় ক্রয় বিক্রয় করবেন। এই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে উধারবন্দের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কাঁচাকান্তি বিদ্যা মন্দিরের 25 বছর পূর্তি উপলক্ষে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয় স্থানীয় ব্লক অডিটোরিয়ামে। মুখ্য বক্তা ছিলেন শিক্ষা বিকাশের দক্ষিণ অসম প্রান্তের সভাপতি নিখিল ভূষণ দে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজ সকালে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন উধারবন্দ ডায়েটের অধ্যক্ষ জীবেন্দু দত্ত সহ অন্যান্যরা। আদেশ করা হয়েছে, আমি ছাত্রদের তরফেই বলবো, ছাত্রদের জন্যই বলবো। গুণীজনেরা অনেক কথা বলে গেছেন। আমাদের ছাত্র হিসাবে করণীয় কি এবং শিক্ষক হিসাবে করণীয় কি, আগেই বলা হয়েছে যে আমরা শিক্ষক হিসাবে প্রথমেই দেখব আমরা ক্লাসে যাই, ক্লাস করাই, ক্লাসে যাই, 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 ক্লাসে যাই
ক্লাস শেষ করে আবার চলে আসি, সেটাই সাধারণ পদ্ধতি। এবং ভাবি যে আমি তো আমার ক্লাস শেষ করে নিয়েছি, আমার কাজ শেষ, কিন্তু মূলত এটা না। বিভিন্ন গবেষণার মাধ্যমে দেখা গেছে বা আমাদের প্রাচীন ইতিহাস ঘাটালে দেখা যায় যে পড়াশোনার যে ব্যাপারটা আছে, আমি কি শিখালাম সেটা দিস ইজ নট ইম্পর্টেন্ট। যাদেরকে দেব ওরা কতটুকু শিখতে পারলো, লার্নিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট দেন টিচিং। বিরল প্রজাতির বিষাক্ত সাকার মাছ ধরা পড়ল সুনাইর নগদি গ্রামের রুকনি নদী থেকে। বরাক উপত্যকায় এ ধরনের মাছ দেখা দেওয়ায় কৌতূহল দেখা দিয়েছে জনমনে। ভয়ানক দেখতে মাছটির পিঠে এবং শরীরের দুপাশে বড় কাটার মতো ধারালো পাখনা, ধারালো দাঁতও আছে। পরিবেশের জন্য হুমকি হয়ে ওঠা এই সাকার মাছকে অনেক দেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। গত 9 মে অম্বিকাপুর প্রথম খণ্ডের রামনগরের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আজ এক সাংবাদিক বৈঠকে বিস্তারিত তুলে ধরেন অভিযোগকারী আশিকুদ্দিন তালুকদার এবং আব্দুল ওয়াহিদ লস্কর। তারা বলেন, পুলিশ অফিসার রাজু দে ক্ষমতার অপব্যবহার করছেন। পুলিশের শীর্ষ মহলে তারা এর বিচার চেয়েছেন। তারা অভিযোগ করে বলেন, ঘটনার দিন পুলিশ অফিসার রাজু দে নানা আপত্তিকর মন্তব্য করেছেন। অন্যদিকে তারা অপরপক্ষের দলবদ্ধ আক্রমণের শিকার হয়েছেন। ঘটনার উপযুক্ত বিচার চেয়েছেন তারা। আমার নাম আব্দুল ওয়াহিদ লস্কর এবং আমার মামা আশিকুদ্দিন তালুকদার। বিগত 2-3 দিন আগে বৃহস্পতিবার আমরা একটা জায়গা রামনগর আইসপেটি এখানে অম্বিকাপুর পার্ট 1 83 নম্বর পাট্টা 223 দাম, এই জমিনটা 1935-এ আমরা পারচেস করা। উত্তরাধিকারী সূত্রেও আমরা এবং আমার মামা দখল ভোগ করিয়া যাইয়া অত বছর এখানে কিছু করে আমরা কোনো অসুবিধা নেই। গত বৃহস্পতিবারে দেখা যায় হঠাৎ করিয়া একজন ব্যক্তি শীতাংশু দেব কইয়া করিমগঞ্জ রামকৃষ্ণনগর বাসায় এবং তার সঙ্গে সৌরজিৎ চক্রবর্তী নিজের মোবাইল মিডিয়া নাকি এরকম ইন্ট্রোডিউস করে জমিন মাফিয়া এবং তারপরের আইসি স্যার সহ প্রশাসন প্রায় পুলিশ প্রশাসন 60-70 জন হইবা, আইসি স্যারের সঙ্গে ইভেন প্রায় 60 জনের মতো হইবা, গাড়ির সঙ্গে মানে ম্যাজিক টাপ সঙ্গে বাস ছেলেরার সঙ্গে মানে এত দা সাবল নিয়ে আমরা জমিনও জোর জবরদস্তি জমিন দখল করার নামে গেছে। ইভেন আমরা যখন খবর পাই অন দ্য স্পটও যাই, অন দ্য স্পটও গিয়ে আমরা জিগাই যে জিনিসটা আমরা জমিনও দখল খেলে কিতা করা হয়, তারা হয়তো কইছে তারা অর্ডার লইয়া আইছে। আমরা বলে আমরা অর্ডারটা দেখাও, তারা আমরা অর্ডারটা দেখাই না। ইভেন আমি আইসি স্যারের সঙ্গে কথা কইছি, তাই না আমরা অর্ডারটা দেখাই না দেখানোর পরে তারা আমরা টেলা ধাক্কা করিয়ে আমরা জমিনও দখল নামি যায়। তো দখল নামতে সময় আমি বললাম, স্যার এরকম কিতার জিনিস আমরা তো অর্ডার তো দেখাইতা, তারা কোনো কিছু মানাত না বা সহ লইয়া মানে জিনিসটা স্পটও নামি গেছে। তখন আমি সঙ্গে সঙ্গে আমরা এসপি স্যারের সঙ্গে দেখা করছি। আমি এসপি স্যারের কইছি, এসপি স্যারের বালা একটা আমরা সাপোর্ট করছেন, থ্যাংক ইউ, এবং ওসি স্যারের যোগাযোগ করছি। তখন আমি আবার সঙ্গে সঙ্গে সেটেলমেন্ট অফিসারের সঙ্গে যোগাযোগ করছি যে স্যার আমরা জমিটা এই ব্যাপার কিতা কারণ হচ্ছে। স্যারও বলে না আমি তো দখল করার কেউ তো রাইট দিছি না, আমি তো দখল করার দেওয়ার কোনো মানুষও না, কারণ এটা তো কোর্টের ব্যাপার। আমি স্টাফ 2 জন পাঠাইছি ইনকোয়ারি করার নেবে। আমি স্যার স্পটও আইসি স্যারের সঙ্গে এই সৌরজিৎ চক্রবর্তী জমিন মাফিয়া এবং ওই যে শীতাংশু দেব করিমগঞ্জের মানুষ প্রায় 100 জন মানুষ লইয়া মহিলা ছেলে দা ও বাসুস লইয়া আমরা জমিটা জবরদস্তি দখল করি না। পিএম বিশ্বকর্মা প্রকল্পের প্রশিক্ষণ অধরা রেখে এবং প্রশিক্ষার্থীদের কোনো টাকা না দিয়ে রিলিজ দেওয়ার ঘটনায় নালিশ গড়ালো জেলা শাসকের কোর্টে। অ্যাসেন্সিভ এডুকেয়ার লিমিটেডের তরফে গত 9 ফেব্রুয়ারি থেকে 6 দিনের সেলাই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল, কিন্তু শেষের দিন প্রশিক্ষণ সম্পন্ন না করে এবং প্রশিক্ষার্থীদের যাতায়াতের 4000 টাকাও দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রশিক্ষার্থীরা জেলা শাসকের কাছে নালিশ জানিয়ে উপযুক্ত প্রাপ্য দাবি করেছেন। গত ফেব্রুয়ারি মাসের 9 তারিখ থেকে আমরা পিএম বিশ্বকর্মা ট্রেনিং করছি। আমরা মেশন গ্রুপ প্লাস আমরা লগে টেইলার গ্রুপও আছে মেয়েরা। আমরা ট্রেনিং করার পরে যেদিন আমরা অ্যাসেসমেন্ট হইতো সেই দিন আমরা স্যারে আমরা কইছে যে না আপনারা এই ওয়েবসাইটটা বন্ধ করিয়ে দেওয়া হয়েছে, আপনারা কয়েকদিন পরে আমরা লগে যোগাযোগ করবা, যেদিন খুলব সেই দিন আপনারা আমরা যোগাযোগ করি আনবো, আনিয়া আমরা আপনার ফিঙ্গারপ্রিন্টসটা লইলে মতো আপনারা সাকসেস হয়ে যাইব, আপনারা অ্যাসেসমেন্টটা পাই যাবে।
কিন্তু গত 3 মাস থেকে মানে আমরা এই বিষয় নিয়ে আমরা স্যারের লগে আমরা যোগাযোগ করতেছি। আমরা স্যারে আমরা অপেক্ষা রাখি দিছে। আমরা স্যার আছে, আমরা লগে স্যার আছে, যে স্যারে আমরা ট্রেনিং নিছে সেই স্যারের কথা মতো আমরা অপেক্ষায় আছি, বর্তমান অপেক্ষায় আছি। আমরা আর কতদিন অপেক্ষায় থাকবো, তার কারণে আজকে আমরা শিলচরের জেলা আয়ুক্তের অফিসে এসেছি, যে মানে আমরা জানতে চাইছি যে আমরা অপেক্ষায় থাকবো না আমরা অ্যাসেসমেন্টটা পাইতাম। সেই কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা মেশন গ্রুপ প্লাস টেলার গ্রুপ নিয়ে। ট্রেনিংটা যে আমরা অ্যাসেসমেন্টটা 6 ডেজের যে অ্যাসেসমেন্টটা রয়েছে কমপ্লিট হয়েছে না আর কি, এটা আমরা চাই যে এই ট্রেনিংটা আমরা কমপ্লিট করানি হোক। কারণ আমরা প্রচুর টাকা খরচ হয়েছে, আমরা অনেক দূর দূরান্ত থেকে মানুষরা গেছি, আমরা গাড়ি ভাড়া অনেক টাকা খরচ হয়েছে, সারাটা দিনের লিগে সবের ঘরে ছোটো ছোটো বাচ্চারা রেখে আমরা গেছি। আমরা না মানে আমরা যেটা ট্রেনিংয়ের যা খরচ দেওয়া হয়েছে অন্য সেন্টারগুলো আমরা খবর নিছি, 4000, 3000, 2000 করিয়ে পাইছি, আমরা 1 টাকা পয়সা কিচ্ছু পাইছি না। আর এতটা 3 মাস ধরে আমরা যে ইনচার্জ স্যারের সাথে আমরা খালি কন্ট্যাক্ট করি আর যে স্যার আমরা কবে পাইমু স্যারেও আমরা কই আমি কিছু করার নাই, তখন আমার হাত থেকে এটা গেছে গিয়ে। তখন আমরা কার কাছে আইতাম, কই যেতাম, ওই আজকের লেগে আমরা স্যারের কাছে আইছি যে আমরা এটার একটা সমাধান করিয়া দিবার লেগে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। কাঠিগড়ার নাতানপুরে পুলিশের উপর হামলা, আটক 4। উচ্চ মাধ্যমিকের ইংরেজি বিষয়ে পরীক্ষার্থীদের অনুপস্থিতি কাণ্ডের তদন্তের দাবি আকসার। প্রেমতলা দুর্গাবাড়ি মন্দিরের ছাদ থেকে পড়ে মৃত্যু শ্রমিকের। ভারতমালা প্রকল্পের বরাদ্দ জমিতে একের পর এক দালান, জিরিঘাটের দিঘলি গ্রামে চাঞ্চল্য। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।